বন্ধুগুলা আজ একটা নয়া ব্লগ নিয়ে আসছো। তো ব্লগটা হলো আজ একটু বাড়িতে আসো, তো একটু খড়ির ব্যবস্থা করে লাগবে। অনেকদিন থেকে খড়ি কাটা হচ্ছে না, তো খড়ি রান্না করতে করতে খড়ি শেষ হয়ে গেছে। তো আজ একটা খড়ির ব্যবস্থা করার জন্য আর কি মনস্থ করা হয়েছে। তো ওর জন্য একটু কুড়াল খান পুরা তোমার একটু ধার দেছো, কেননা অনেকদিন থেকে ব্যবহার নাই। তো বাগানে তো অনেকগুলো গাছ আছে, এই গাছগুলো একটু কাটিবার লাগবে। কাটিলে আমার একটু তিনটা উপকার হয় আর কি। বাড়িতে একটু খড়ি নাই, খড়িটাও হয়। আর অনেকদিন থেকে খড়ি করা হচ্ছে না, তাই একটু বাগানের গাছ কিছু ছাঁটাই করে দেই। যে একটা গাছ কাটেছি, এই ছোট ছোট গাছ অনেক আছে বাগানত, এরকম কিছু বড়ও আছে। তো গাছগুলো না কাটলে বাগানের একটা খুব ক্ষতি হচ্ছে, বাগানে পাতা কম হয় আর কি। চা পাতা বাগান আমার আমার যদি বেশিরভাগ চা পাতা বাগানের চাষবাস আর কি বেশিরভাগ। তো গাছগুলো কাটে দিলে একটু বাগানগুলো ফাঁকা হয়, তো একটু রোদ ভালো পড়ে, তার জন্য একটু পাতা ভালো হয়। আর আরেকটা উপকার সেটা হচ্ছে আমার অনেকগুলো ছাগল পুষি, প্রচুর ছাগল, 14-15টা মোটামুটি ছাগল আছে। ছাগলের একটু পাতেরও ব্যবস্থা হয় আর কি। মানে আমরা সাধারণত চা বাগানের গাছগুলা ওই জন্য রাখি, খড়ি আর হলো তোমার ছাগলের খাদ্য আর কি। এই যে পাতগুলা একটা বড় গাছ কাটিছি, তো ওইটার ভিডিওটা তোমাকে দেখাবার পারো নাই, কেননা মোবাইলটা রেডি করতে করতে গাছটা কাটা হয়ে গেছে আর কি। তো এটা একটা বড় জিগনি গাছ, আমাদের এটার নাম হচ্ছে জিগনি গাছই কয়। তো এই পাতাগুলা ছাগলগুলো খুব খায় আর কি। মানে আমার যে 14-15টা ছাগল আছে, বেশিরভাগ হচ্ছে আমার চা বাগানের গাছের পাতা খায় আর কি, চলে আর কি বেশিরভাগ। মানে অর্ধেক খাবার পাতা, আর অর্ধেক হচ্ছে বাগানে একটু চোরাচুরি করে। আর বাকিটা হচ্ছে একটু বাড়ির একটু এই ধরে নাও চুপড় টুপড় হাবি যাবি এগুলাও একটু খাওয়ানো হয়। তো পাতাগুলো আমরা বেশ করি কাটি কাটি রাখিছি আর কি। এগুলো হচ্ছে 2-3 দিন চলে যাবে আমার এই এই বড় গাছটার পাতাগুলা। তার জন্য আমরা পাতাগুলা বেশ করি সুন্দর করি কাটি কাটি রেডি করেছি আর কি। এগুলো রাখি দিব, 2-4-5 দিন চলে যাবে এই পাতাগুলায়। আর একটু খড়িও হবে। আর খড়ি তো বিশেষ করে খড়ির জন্যই গাছগুলা কাটেছি। আর হেদি ছাগলের পাতার একটু খাওয়ার ব্যবস্থা হচ্ছে, আর বাগানগুলো একটু ফাঁকা হচ্ছে, তাহলে পাতাটা একটু ভালো হবে আর কি। মোটামুটি এক ঢালে আমরা তিনটা পাখি মারিনি আর কি, যাক কয় আর কি সোজা কথায়। তো তো তিনটা উদ্দেশ্যে গাছগুলো কাটিতেছি। তো বন্ধুগুলা, তো বড় গাছটা খুব বড় আর কি, মোটা, তার জন্য একটু পিস পিস করে ছোট ছোট করে নিয়ে যাচ্ছে এটা থেকে। তাতে একটু ক্ষতি হচ্ছে, আমার বাগানের গাছগুলোর ডালপালাও একটু ভাঙে যাচ্ছে। তো কি করা যাবে এখন, একটু তো ক্ষতি করবেই লাগবে। আর বাগানত প্রচুর গাছ হয় আর কি, আপনার থেকেই হয় মোটামুটি। যারা যারা বাগান যার যারা আছে আর কি, তারা তারা সবাই তো জানেন। আর যারা দূরের বন্ধুরা, যারা দক্ষিণবঙ্গের বন্ধুরা বা বাংলাদেশের বন্ধুরা যারা জানেন আর কি, তারা তো বুঝতে পারিবার নয়। আর আমার এদিকে হচ্ছে বেশিরভাগ চা বাগান। কুচবিহার, উত্তর কুচবিহারের অর্ধেকটা, মানে কুচবিহার ডিস্ট্রিক্টের পুরোটা আর কি, জলপাইগুড়ি লাগোয়া যে অংশটা, সেটাতে পুরো চা বাগান হয়। আর গাছ কাটিতে কাটিতে অনেকটা হাঁপসে গেল, তো একটু রেস্ট করেছো। তো এই গাছটা পিস পিস করি, মানে খড়ির জন্য পিস পিস করে দিয়া বাড়ি ওগারে উঠে লিখিবার লাগবে আর কি। নাহলে তো, আর এত বড় একটা পিস এমন পিস করিস ওইটা ওঠাবে না পারছো, কি করা যাবে। এটাকে একটা বুদ্ধি করে নেবে, আরো ছোট করে দিবার নেবে, খুব ভারী কাঁচা গাছ তো খুব ভারী। আর এলা গাছ শুকালে না খুব সিঁড়িতে খুব সমস্যা হয়। তার জন্য এটা কাঁচায় কাঁচায় পিস পিস করিয়া একেবারে নিয়ে যাওয়া লাগবে, না হলে পরে খুব কষ্ট আর বাড়ি যায় আর কি। তো আজকের দিনটা যেহেতু বাড়িতে আছো, তাই এই কাজগুলাই আজই করা হচ্ছে। তো এটা কি করা যাবে, এটা নিয়ে যাওয়া যাবে না, এটা আরো পিস দিয়া ছোট করে দেওয়া লাগবে। এটা আপাতত এইভাবে থাকুক, তারপর একটা আলাদা আলাদা বুদ্ধি করে লিখবে পিস পিস করিয়া। আর মোর বাচ্চাগুলা যা অত্যাচার করে না, মোর কাজের আগে আগে বেড়াছে খালি, এমন কাণ্ড। যদি অস্ত্র শস্ত্র গুলো নিয়ে, এই যে কুড়াল কোদাল এগুলো নিয়ে, ওগুলো কি হবে। আর এই যে মাথাটা, এটা গাছের মাথাটা একটু মোটামুটি হালকা আছে, তো মাথাটাকে একটু নিয়ে যাও। এত বড় বড় করি তো রাখা যাবে না, বাড়ি নিয়ে গিয়ে আর একটু পিস পিস করে লিখবে, পিস পিস করিয়া ছোট করিয়া, তারপর আবার চিড়ি দিয়ে শুকুর দিবা লাগবে। তারপরে এলাকাতে অবশ্য তাড়াতাড়ি শুকিয়ে যায়, 3-4-5 দিনতে শিখে যাবে। তো মোটামুটি এটা ওঠা যাচ্ছে, তার জন্য এটা আমি আস্তে করে আরাম করি উভি নিয়ে যাওয়ার পাচ্ছ। তো বাগানত প্রচুর গাছ আছে, ছোট বড়, ওই যে দেখি পাচ্ছেন অনেক গাছ। আর এই যে মোট ছাওয়াগুলা দেখিবার পাচ্ছেন, একেবারে এমন কাণ্ড, আগে আগে বেড়াচ্ছে। তো বন্ধুগুলা, এরকম ব্লগ কার কার পছন্দ হয় একটু জানাবেন কমেন্ট করি। আর মুই যখনই বাড়িতে একটু মাঝে মাঝে থাকো, তখনই এরকম কাজ করো। তো আমার তো বেশি চাষবাস নাই, চাষবাস বলতে এই যে আমার চা বাগানটাই হচ্ছে প্রধান কাজ। স্প্রে করা, আর হচ্ছে পাতা তোলা, আর হচ্ছে চা বাগানে গাছপালা কাটাকাটি, একটু ছাঁটাই করে পরিষ্কার করা করি ঘাস একটু, আর এইগুলাই হচ্ছে কাজ হয়। তো এই যে বড় পিসটা, এটা তো ডুম করা যাচ্ছে না, এটা কুড়াল ভিতরে ঢুকেছে কিনা আর নোড়াও যাচ্ছে না, এমন কাণ্ড। তো একটু
দাওখান দিয়া একটু অল্প একটু বাকি আছে, ওইটা কাটি কাটি দাও। এই যে কাটেছ। তো আস্তে আস্তে গাছগুলো সব বাড়ি উঠিয়ে আনিবার লাগবে, অতিথি তো লাভ নাই, নাহলে একবার শুকিয়ে গেলে আবার সিঁড়িতে খুব কষ্ট হয়। তার জন্য এগুলো সব বাড়ি আনিয়া এই যে আরো ছোট ছোট করে পিস করেছি খড়ির মাপে আর কি। এবার আমার তো এদিকে গ্যাস আছে, গ্যাসও আছে, সব রকম রান্না আছে, তবে নিজের চা বাগানের গাছগুলা ফ্রি হয় এই আর কি। তার জন্য কিছু খড়ি করে দিলে এটা ফ্রি হয়, নাহলে গ্যাস তো কিনবার লাগে। এবার আমরা দুইটাই রান্না করি, গ্যাসও রান্না করি প্লাস খড়ি দিয়েও রান্না করি। খড়িটা আমার ফ্রি হয়, তাই একটা সুবিধা। আর বাইরে নিয়ে এলে বেশ করে আবারও সুন্দর করে পিস পিস করি, না দিলে আবার একটা খারাপ হবে, তাই আগে থেকে পিস পিস করে রাখি দিয়েছি কাঁচা কাছে, শুকিয়ে গেলে খুব কষ্ট হয়। আর আমার এই চা বাগানের বেশিরভাগ হচ্ছে নিমের গাছ আর জিগনির গাছেই হয়। আর নিমের গাছ আর জিগনির গাছের পাতাগুলা ছাগল যা খায় না, প্রচুর খায়। আর এই পাতাগুলা খায় ওই যে দেখি পাচ্ছেন ছাগলগুলা, প্রচুর ছাগল আমার আছে। ছাগলগুলা হচ্ছে নিম জিগনির পাতা খায় বেশিরভাগ বাঁচিয়েছে আর কি আমার এদিকে। আর বাগানের গাছগুলা ফ্রি হয়, আপনি হয় আর কি। এই গাছগুলা এমন করেই মানে গাড়িবার দরকার নেই, আপনি বাগানো হয়। আর যেটা যেটা একটু বড় হয় ভালো সরিষা ছিল আবার রাখি দিয়ে দেয়, এগুলো নষ্ট করি না। আর বাগানের নিয়মিত ঘাস মারা স্প্রে হয় যদিও, তো আমরা এগুলা একটু বেশি বেশি রাখি দেই, তাহলে গাছগুলো হয় প্রত্যেক বছরে কিছু খড়ি ফ্রি হয়ে যায় আর কি। এই একটা সুবিধা। তো আমার এদিকের আশপাশের বন্ধু বান্ধব গুলো যারা মোর ভিডিও দেখাচ্ছে তারা তো জানেনই, তো এই সবারই চা বাগান বেশিরভাগ। আর দূরের বন্ধুরা তারা তো বুঝতে পারি না, তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমার উত্তরবঙ্গে বেশিরভাগ হচ্ছে চা বাগান। উত্তরবঙ্গে হচ্ছে বেশিরভাগ বলতে এই জলপাইগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো পুরাই। আর কুচবিহার ডিস্ট্রিক্টটা মোটামুটি একটা অংশ, পুরাটা না হয় একটা অংশ। আর আমার বাড়ি হলো উত্তরবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টের বর্ডার লাগোয়া, মানে চ্যাংড়াবান্ধা আর কি। চ্যাংড়াবান্ধা মেকলিগঞ্জ কুচবিহার ডিস্ট্রিক্টটা পুরোটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার লাগোয়া। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকবেন। আর তোমার কি মনে হয়েছে এই ভিডিওটা দেখি সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর মুখ কিন্তু একটু মাঝে মাঝে খাটনি কাজ করে দিলে ভালো লাগে, কারণ হচ্ছে খাটনি কাজ করলে শরীরটা একটু ভালো থাকে, আর শরীরটা একটু ঘাম বার হয়, আর একটু এক্সারসাইজ হয় আর কি, শরীরটা ভালো লাগে। আর মাঝে মাঝে যদি কোনো কাজ টাজ না করি তাহলে শরীরটা একটু জাম হয়ে যায়, খারাপ লাগে। তো আমার তো একটু কাজ আছেই, তার জন্য একটু এই কাজগুলা করি, তাহলে শরীরটারও উপকার হয়। তাই আর কুড়াল দিয়ে খড়ি কাটলে খুব শরীরটা আর কি একটু খাটনি হয় আর কি। তো কার কার এরকম কাজ করতে ভালো লাগে বন্ধুরা একটু জানাবেন। আর মুখ তো ভালোই লাগে। আর আজ মাত্র 2টা গাছ কাটানো, আরো প্রচুর গাছ আছে বাগানে। তো গাছগুলো বেশিরভাগ আমরা খড়ির জন্যই কাটি। আর ছাগলের মানে পশু খাদ্য আর কি, ছাগলের খাওয়ার জন্য রাখি। ও ডালগুলা কাটি কাটি হচ্ছে ছাগলক দেই, আর ছোট ছোট ডালগুলো আর কি। আর গাছগুলো তো হয়ে যায়, গাছগুলো লাস্টে খড়ি করি। আর বাগানত সাধারণত গাছ রাখিলে বাগানের অনেকটা ক্ষতিও হয়, সার টানি নেয়, বাগানের যে সারটা সেটা টানি নেয় 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটু ছায়া টায়া পড়ে, একটু পাতা কম হয় আর কি। ভিডিওটা এটা শেষ করলো বন্ধুরা, ধন্যবাদ।